আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আমার কাছে আজকে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বর্তমানে কুরবানি পশুর সাথে আকিকা করার প্রচলন যে সমাজে দেখা যায়, আসলে এটা শরীয়ত সম্মত কিনা, শরীয়তে এর কোনো অনুমতি আছে কিনা। তো সম্মানিত উপস্থিতি, এর উত্তরে বলবো, কুরআনুল কারিমে এবং সহিহ হাদিসে এর কোনো ভিত্তি দেখা যায় না। কুরবানির সাথে আকিকা করার কোনো দলিল নেই। কুরবানির সাথে আকিকা করা কোনো দলিল নেই, তাই এটা জায়েজ হবে না, এটা জায়েজ নয়। কেউ যদি দিয়ে দেয়, কেউ দিলে তা শরীয়ত সম্মত হবে না। আর আকিকা 7 দিনে করাই সুন্নাত সম্মত। আকিকা হচ্ছে 7 দিনে করতে হবে, আকিকা 7 দিনে করাই সুন্নাত সম্মত। কুরবানি ও আকিকা দুটি পৃথক ইবাদত, কুরবানি ও আকিকা দুটি পৃথক ইবাদত। যেমন হাদিসে আসছে, হাদিস নাম্বার হচ্ছে তিরমিজি হাদিস 1522 নম্বর, মিসকাত নম্বর হাদিস 4153, সনদ সহিহ। কুরবানি ও আকিকা দুটি পৃথক ইবাদত। কুরবানির পশুতে আকিকার নিয়ত করা শরীয়ত সম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে এ ধরনের আমলের অস্তিত্ব ছিল না। তাই সম্মানিত উপস্থিতি, আমরা কুরবানি এবং আকিকা দুটি ইবাদত একসাথে করব না। দুইটি ইবাদত আলাদা আলাদা ইবাদত। কুরবানি একটি ইবাদত এবং আকিকা একটি ইবাদত। কুরবানির একটি ফজিলত, আকিকার একটি ফজিলত। দুইটি আমরা একসঙ্গে করব না এবং একসঙ্গে এটা করব না। কেউ যদি দেয় বা সমাজে জোরপূর্বক করে, যেটা করে হোক যদি দিয়ে দেয়, সেটা শরীয়ত সম্মত হবে না, শরীয়তে গ্র্যান্টেড হবে না। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা সকলে প্রশ্নটির উত্তর জানতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।